হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? তো আপনাদেরকে আজকে বলেছিলাম যে আমি আজকে কুমড়ো শাকটা রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। তো এই তো আমি চলে আসলাম। তো আমি কিন্তু আজকে শাকের পাতলা একটা ঝোল করব। তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু অলমোস্ট এখানে হয়ে আসছে। তো আর একটুখানি করেই আমি এটা নামিয়ে নিব। তো আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে রান্না করলাম। এই তো চুলায় দিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো একটু রসুন। এখানে কোনো বাটা মশলা দিব না। তো রসুনটা একটু ভাজা ভাজা করে নিব। হালকা ব্রাউনিশ হলে আমি এখানে পেঁয়াজ মরিচ ওগুলা দিয়ে নেব। এই তো এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। আসলে শাকের যেটা আপনার আমরা যেটা বাগার দিই পরে সেটা ঠিক আছে, একটু ব্রাউন কালার করবেন, বাট যেটা রান্না করবেন শাকটা ওইটা পেঁয়াজটা একদম বেশি ভাজা ভাজা করবেন না। এটা আমি অর্ধেকটা হয়ে আসে তারপরে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন মশলা, এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। তো এখন শাকের পরিমাণটা আমি কীভাবে বলবো বলেন। মশলাটা নর্মালি কিন্তু শাকে মশলা একটু কমই খাবেন। এই যে দেখতে পাচ্ছেন কুমড়া শাকের ডাঁটাগুলা কি সুন্দর যে কচি, আপনাদের আমি কি বলবো, একদম কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন শাক আর ডাঁটাগুলো আলাদা রাখার কারণ হয়েছে একসাথে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। তো শাক সবসময় যদি লাউ শাক বলেন বা যেই ডাঁটাগুলো শক্ত থাকে ওগুলা ডাঁটাগুলো আগে কষিয়ে নেবেন, তারপরে শাকগুলো দিবেন। ডাঁটাগুলো ঢেকে আপনি সিদ্ধ করে নেবেন, বাট শাক যদি বেশি ঢেকে রান্না করেন তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর শাক সবসময় চটকা জাল বোঝেন, হাই স্পিডে রান্না করবেন, হাই স্পিড থেকে একটু কমিয়ে, কারণ নিবু নিবু জালে শাকটা যখনই রান্না করতে যাবেন তখনই শাকের কালারটা ডিসকালার হয়ে যাবে। তাই তো যেই মশলাগুলো দেখলেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ওটা দিয়ে নিলাম আমি। এখন দিয়ে দিলাম অল্প একটু পানি কষানোর জন্য। তো এই চাইনিজরা দেখেন না, ওরা কিন্তু যাই যাই রান্না করে একদম হাই স্পিডে রান্না করে। সবজিগুলো দেখেন না, ওদের কি সুন্দর কালার, ওদের কিন্তু কালার নষ্ট হয় না। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আমি আসলে গতকালই বাজারে গিয়েছিলাম, ওইখান থেকে আমি চিংড়ি মাছগুলো ভালোই কম দামি পেয়েছিলাম। 2 কেজি চিংড়ি মাছ নিয়ে আসছি। আর আমি যে দোকান থেকে শাক কিনি ওই ভাইয়া, আমি বললাম ভাইয়া কী শাক নেবে, বললো যে আপা বছরের প্রথম কুমড়া শাকটা নেন, অনেক ভালো। আনার পরে দেখলাম ঠিকই অনেক ভালো। তো এই তো ডাটাগুলো আগে দিয়ে নিলাম। তো আপনাদেরকে আমি এখন দেখাবো যে ডাটাগুলো কী পরিমাণ নরম, হাত দিলে একদম টাস 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 করে ভেঙে যাচ্ছে। এই যে দেখেন, পুরাটা দেখা যাচ্ছে না যদিও। তো এটা তো আমি খাবার পরে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি। খেতে যে কি অসাধারণ হয়েছিল, এটার কাছে গোস পোলাও কিছুই না। আপনারা হয়তো বলতে পারেন কি উনি শাক রান্না করছে, সেটার আসলেই এটা আমার কাছে অমৃত ছিল। রোস্ট কোরমা এগুলোর কাছে কিছুই না, কারণ অনেক দিন পরে এই শাকটা আমি খেয়েছি। এটার ভিতরে যদি একটু নারিকেল দেওয়া যেত তাহলে আর কি বলবো, সোনায় সোহাগা হয়ে যেত। আর চিংড়ি মাছটা যদি একটু বেটে দিতে পারতাম। এমনিতে এটা অসাধারণ হয়েছে। আমি তো শুধু এইটা দিয়ে ভাত খেয়েছি, আর সাথে নিয়েছিলাম একটু মেমোরিজ। তো এইটা যেহেতু শুধু ডাটা, আমি একটু ঢেকে রান্না করে নিচ্ছি, একটু কষিয়ে নিব ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ পরে ডাটাগুলো অনেকটাই আমার হয়ে আসছে। কি সুন্দর লাগছে না কালারটা, বলেন, মনে হচ্ছে এখনই ধরে খাই ফেলি। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ডাটা আর চিংড়ি মাছের। তো কার কার কুমড়া শাক খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে, সেটাও বলবেন। আমি তাহলে ওইটা আবার বলে দিব। আসলে আমারও ভালো লাগবে যে কে কোথা থেকে দেখতেছেন। তো আবার কিছুক্ষণ পরে এই তো এখন আপনি দেখতেই পাচ্ছেন এটা যে সেদ্ধ হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে একদম সফট হয়ে গিয়েছে। তো এখন আমি শাকগুলা দিয়ে দিব। এটা সিদ্ধর ঝামেলা নেই কিন্তু এখন। এই যে শাকগুলাও একদম মুচমুচা শাক ছিল। তো এখন আমি যেটা করব সেটা হলো, আমি কিন্তু বলেছি যে শাক আপনারা, এখন আমি শুধু স্রেফ 2 মিনিট একদম ফুল স্পিডে চুলা জালটা দিয়ে 2টা মিনিট শুধু ঢাকনা দিয়ে, আমি শুধু শাকটা মজে যাওয়ার জন্য আমি শুধু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমি এটা আর ঢাকনা দিয়ে ঢাকবো না। শাকটা অনেকখানি মজে গিয়েছে। এখন আমি এটা কিছুক্ষণ লাড়াচাড়া দিব, কষিয়ে নেব।
তারপরে আমার যে যেরকম পছন্দ করেন, কেউ যদি এটা মানে শুকনা শুকনা খেতে পছন্দ করেন সেই হিসাবে পানি দিয়ে নেবেন। কিন্তু আমি আজকে এটার একদমই পাতলা টালটালা ঝোল খাবো, আমার এটা খুবই খেতে ইচ্ছে করেছে। তো দেখি কালকে বা পরশু যদি বাজারে যাই, ওই ভাইটাকে বলবো, যদি ওদিন না পাই বলবো ভাইয়া আমার আবার শাকটা নিয়ে আসবেন। মানে অসাধারণ লাগছে, ওনার কাছে সব শাক আছে, শীতের শাক উঠে গিয়েছে, মূলা শাক অল্প অল্প নিচে ছোট ছোট মূলা, ওই শাকগুলো উঠেছে, ওইটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে অসাধারণ লাগে। তো এই তো আমার এটা কষিয়ে নিচ্ছি। এই যে এইভাবে শুকনো শুকনো করেও শাকটা মজা লাগে। ওটা আমি আরেকদিন আবার খাবো, কিন্তু আজকে আমার ঝোল খাবার খুবই ইচ্ছা। তো এই তো দিয়ে দিচ্ছি পানি, আমি যতটুকু আমার ঝোলের দরকার হয় ঠিক ততটুকুই আমি দিয়ে নিচ্ছি। তো এই তো এই পরিমাণ। এখন এটা আমি আর ঢাকবো না, এটা এইভাবেই জাল হতে থাক। তো আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপুরা ভাইয়ারা। আর আল্লাহর রহমতে আমার এটা সাবস্ক্রাইবার তারপর ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েছে। এখন এটা মনিটাইজেশন যে ইগুলো আছে ওইটা আমার অন করতে হবে। তো দোয়া করবেন, পাশে থাকবেন, আপনারা ছিলেন বলেই আজকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। তো আমি কিন্তু রাত 9:30 থেকে 10টার ভিতরে আবার লাইভে আসবো, তো আপনারা একটু জয়েন হয়ে যাবেন। তো আমার এখানে কিন্তু অনেকক্ষণ শাকটা জাল হয়েছে। তারপর এটা হলো টালা জিরার গুঁড়া, মানে জিরাটা টেলে এইভাবে গুঁড়া করে নিয়েছে, এটা দিবেন। এটা দিলে মানে স্বাদটা মানে দ্বিগুণ বেড়ে যাবে, অসাধারণ লাগে। জিরার একটা গন্ধই শাকের ভিতরে তো অসাধারণ লাগে। আমি দেই, আসলে জিরা অনেকে পছন্দ করে না, বাট আমার কাছে খুব ভালো লাগে। ঝোল শাকের ভিতরে একটু জিরা গুঁড়া দিবেন, লাউ শাক বলেন কুমড়ো শাক বলেন। তো এখানে কিন্তু আর কিছুই না, এখানে শুধু আমি এখন একটু লবণটা দেখব, লবণটা দেখে যতটুকু ঝোলের প্রয়োজন হয় আমি এটা নামিয়ে নিব। তো এটা নামানোর পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই তো আমার শাক কিন্তু হয়ে গিয়েছে, আমি এখানে লবণ দেখেছিলাম। তো সব কিছু আল্লাহর রহমতে ঠিকঠাক হয়েছে। তো এইভাবে কে কে শাক রান্না করে খান আমাকে একটু জানাবেন। আর না রান্না করে খেলেও এভাবে রান্না করে খেয়ে তারপরে বলবেন যে আপু এভাবে রান্না করে খেয়েছি, খুব ভালো লেগেছে। আমি আপনাদেরকে বলতে পারি এটা হলে আপনাদেরকে আর অন্য কোনো তরকারি দরকার হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।